বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে আমরা সার্কুলার পেয়ে এই আবেদনে আমরা সবাই আবেদন করি এবং এই আমাদের কিশোরগঞ্জ উপজেলায় একটা খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার নিয়োগের একটা কমিটি আছে। সেই নিয়োগ কমিটির মাধ্যমে যাচাই বাছাইপূর্বক আমরা 210 জন সিলেকশন হয়। তো বিগত 1 বছর ধরেই এর পিছনে একটি অপশক্তি, একটি দুর্নীতি বা সিন্ডিকেট আমাদের কিশোরগঞ্জের খাদ্য অধিদপ্তরের খাদ্য কর্মকর্তার মাধ্যমে পরিপত্রের দোহাই দিয়ে দীর্ঘদিন যাবত এই চাউল ইউনিয়ন পরিষদের মাধ্যমেই সিন্ডিকেট পরিচালিত করে আসতেছিল এবং এক এক সময় এক এক চিন্তা চেতনা তারা আমাদেরকে বলছিল। তো আমরা এক পর্যায়ে হতাশ হয়ে আমাদের এই নতুন ইউনো সাহেব আসার 3 মাস হলো আমরা এনার দ্বারস্থ হই এবং এনার সাথে পরামর্শ করলে ইনি আমাদেরকে আশ্বস্ত করে যে পরিপত্র মোতাবেক যদি কিশোরগঞ্জের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাতে আপনাদের কোনো সমস্যা। আমরা সবার পক্ষ থেকে জোরালোভাবে বলেছি যে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের যে পরিপত্র আছে সেই পরিপত্রের মধ্য থেকে যা কিছু আছে আপনারা আইনের মধ্য থেকে আপনারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। আমরা কিশোরগঞ্জের মানুষ এই দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই এবং মুক্তি চাই এবং সিন্ডিকেটের কবল থেকে আমাদেরকে বাঁচান। উনি আমাদের কথাগুলো শোনে এবং আশ্বস্ত করে যে ওনারা ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত গতিতে যদি প্রশাসন পদক্ষেপ না নেয় ডিলার নিয়োগে, সেক্ষেত্রে আমরা মানববন্ধন আজকে করছি, মানববন্ধন। এরপর আমরা হরতাল অবরোধ থেকে শুরু করে যে অন্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এবং আমরা চাই যে স্বচ্ছতার ভিত্তিতে এবং দীর্ঘ তদন্তর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়ার কমিটি যে আপনার রেজাল্ট পাবলিশ করছে, এই রেজাল্টটাকে দ্রুত গতিতে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন।